আলু জমিতে সর্বঘাস মারার আজ দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখানে একটা ওষুধকে নিয়ে আলোচনা করা আছে। সেই ওষুধ যদি না পান, এই ভিডিওটি দেখুন, এখানে একটা নতুন ওষুধকে নিয়ে আলোচনা করা আছে, এটা অবশ্যই বাজারে পেয়ে যাবেন। আলু জমিতে সব ধরনের ঘাস, সেটা চওড়া পাতা হোক আর সরু পাতা হোক, সব মরবে। কেবলমাত্র আপনার আলু গাছটা ভালো থাকবে। হ্যাঁ, শুধুমাত্র আলু গাছ ঠিক থাকবে, বাকি সমস্ত ঘাস একেবারে মরে যাবে। এর জন্য কি ওষুধ দিতে হবে, ঠিক আছে, তার ডোজ কত, তার সাইড এফেক্ট কী আছে, কোন আলুতে দেওয়া যায় না, আলুর কতদিন বয়স হলে দিতে হবে, এছাড়া বিঘা প্রতি খরচ কত, এই সমস্ত জিনিস নিয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওষুধের নামটা জেনে নেওয়া যাক। আলু জমিতে একই সঙ্গে সব ধরনের ঘাসকে মারার জন্য আজকে দুটো ওষুধকে নিয়ে আলোচনা করা হবে। যেই দুটো ওষুধকে একই সঙ্গে একই ড্রামে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে, আলাদা আলাদাভাবে ব্যবহার করলে কাজ হবে না। প্রথমে নিতে হবে মেট্রিবুজিন 70% ডব্লুপি, অর্থাৎ মেট্রিবুজিন হলো বাজারে আপনারা বায়ার কোম্পানি ক্রিজিন নামে পেয়ে যাবেন, টাটা কোম্পানি টাটা মেট্রি নামে পেয়ে যাবেন, কৃষি রসায়ন কোম্পানি ক্রিজিন নামে পেয়ে যাবেন। এইটা নিতে হবে মাত্র 8 গ্রাম প্রতি 16 লিটার জলে। ওর সাথে নিতে হবে অ্যাজিল বা সোসাইটি 25 ml, যে কোনো একটি, অর্থাৎ 8 গ্রাম নেবেন মেট্রিবুজিন, আর অ্যাজিল বা সোসাইটি যে কোনো একটি নেবেন 25 ml। এই দুটোকে একই সঙ্গে একই ড্রামে মিশিয়ে তারপরে স্প্রে করতে হবে, তাহলে আপনারা ভালো কাজ পাবেন। স্প্রে করার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ স্প্রে করার পদ্ধতি না জেনে যদি স্প্রে করেন আর যদি কোনো ভুল হয় তাহলে আপনার আলুর ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পদ্ধতি জেনে নেবেন। চলুন এরপর প্রয়োগের পদ্ধতি জেনে নিন, তারপরে ব্যবহার করবেন। প্রথমেই বলে দিচ্ছি যে পরিষ্কার জল ব্যবহার করতে হবে, কোনো ঘোলা জল বা নোংরা জল ব্যবহার করলে হবে না, ঠিক আছে। 16 লিটার জলে আপনারা কী করবেন, 25 ml অ্যাজিল বা সোসাইটি নেবেন, তার সাথে 8 গ্রাম মেট্রিবুজিন অর্থাৎ সেনকর বা টাটা মেট্রি বা ক্রিজিন নিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন। তারপরে হালকা রোদেতে আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পর কি হবে, 4 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে সব ঘাসগুলো মারা যাবে। কোনো রিপিট স্প্রে করবেন না, অর্থাৎ জল বেশি হলে রিপিট স্প্রে করবেন না, ঠিক আছে। সব সব ধরনের আলুতে, সেটা চন্দ্রমুখী হোক, হিমালয়ানি হোক, কলম্বো হোক, পোকরাজ হোক, এই ধরনের সমস্ত আলুতে এই ওষুধ ব্যবহার করা যায়। একমাত্র সুপার 6 বা সুপার S1 এই জাতীয় আলুতে এটা ব্যবহার করা যায় না, অর্থাৎ যে সমস্ত আলুর নামের আগে সুপার লেখা থাকবে সেই সমস্ত আলুতে আপনারা ব্যবহার করবেন না, ঠিক আছে। সেই সমস্ত আলুতে ব্যবহার করলে কি হবে, একটু গাছ লাল হয়ে যাবে, তাই এগুলোতে ব্যবহার করবেন না। বাকি সমস্ত আলুতে আপনারা ব্যবহার করবেন। 33 শতক জায়গায় আপনারা 3 ড্রাম জল ব্যবহার করবেন, এর কম ব্যবহার করবেন না বা এর বেশিও ব্যবহার করবেন না। আর আলু গাছের বয়স যখন 25 থেকে 40 দিনের মধ্যে থাকবে তখন এই ওষুধ ব্যবহার করবেন, এর আগেও ব্যবহার করবেন না, এর পরেও ব্যবহার করতে যাবেন না। আর যখন ঘাসের দৈর্ঘ্য বা ঘাস যখন 2 থেকে 4 পাতার মধ্যে থাকবে সেই সময় ব্যবহার করবেন, তাহলে ঘাসগুলো ভালোভাবে মরবে। বড় ঘাস হয়ে গেলে ভালো মরবে না, ঠিক আছে। আলুতে এই ওষুধ ব্যবহার করলে আপনাদের আলুর ফলন কম হবে বা মাটির বেশি ক্ষতি হয়ে যাবে, এই ধরনের কোনো সাইড এফেক্ট নেই। তবে রিপিট স্প্রে যদি আপনারা যে কোনো আলুতে করেন, সেটা চন্দ্রমুখী হোক বা হিমালয়ানিতে হোক, যদি এই ওষুধ রিপিট স্প্রে করে দেন তাহলে সেই আলুর বৃদ্ধি দমন হয়ে যাবে বা বৃদ্ধি আর বাড়বে না ভালো, এবং আলু গাছ লাল হতে পারে। এরপর আসি খরচে, কত খরচ হতে পারে সেইটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যাজিল আর যদি মেট্রিবুজিন যদি আপনারা একসঙ্গে মিশিয়ে দেন, আপনাদের প্রতি ড্রামে খরচ হতে পারে 65 থেকে 70 টাকা, অর্থাৎ বিঘা প্রতি আপনাদের খরচ হবে 200 থেকে 210 টাকা, এর বেশি হবে না। আর এই ওষুধ ব্যবহার করলে আপনারা কি কি ঘাস মারতে পারবেন সেটা একবার জেনে নিন। শ্যামা ঘাস মরে যাবে, ধান গাছ মরে যাবে, বেতো শাক মরে যাবে, বন বেগুন মরে যাবে। এছাড়া আলু জমিতে যে অন্যান্য বন জাতীয় ঘাস হয়, চওড়া পাতা সরু পাতা, সেই সমস্ত ঘাস মরে যাবে। আলু জমিতে এই ওষুধ যদি আপনারা প্রয়োগ করেন, শুধু আলু গাছটা ভালো থাকবে, অর্থাৎ আলু গাছটা ঠিক থাকবে, বাকি সমস্ত ঘাস মরে যাবে। তাই আপনারা নির্ভাবনায় নিঃসন্দেহে আপনারা এই ওষুধ ব্যবহার করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন।